আসুন উজির সাহেব। ভাই উজির, আপনার কি কিছু খেতে ইচ্ছে হয়? না ভাই দারোয়ান, আমার কিছু খেতে ইচ্ছা হয় না ভাই। আপনার কি কাউকে দেখতে ইচ্ছে হয়? না না দারোয়ান, আমার কাউকে দেখতে ইচ্ছে হয় না ভাই। এখনো সময় আছে উজির সাহেব, ভেবে দেখুন। না ভাই দারোয়ান, আর ভাবতে হবে না। আমি আমি অনেক ভেবেছি। তুমি মনে করো আমি তোমার সাথে কম বুঝি? আমি আমি রাজনীতি করতে করতে আমার জীবনটাই আমি শেষ করে ফেলছি। আমি আমি ইচ্ছা করলে তোমার রাজাকে আমি এই সিংহাসন থেকে অনেক আগেই উচ্ছেদ করতাম, কিন্তু ভাই আমি তা করিনি ভাই। কোথায় জল্লাদ? তোমার কাজ তুমি তাড়াতাড়ি শেষ করো। क्या बात बोलता है भाई दारोवान? ভাই জল্লাদ, উজির সাহেবের হত্যার হুকুম রয়েছে, আপনি তামিল করুন। তাই করছি ভাই। তুমি মহান, আমার কোনো দোষ নেই। আমি বাদশার হুকুম মাত্র তামিল করছি। ভাই হুজুর সাহেব, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। হ্যাঁ হ্যাঁ ভাই জল্লাদ, আমি আমি প্রস্তুত ভাই। তুমি তুমি তোমার কাজ তাড়াতাড়ি সমাধান করো ভাই। আমার আমার ওই পাগলি মা যদি ছুটে আসে তোমার কাজ সমাধান হবে না ভাই। আমি এখন প্রস্তুত। রাখো 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 জল্লাদ রে, জল্লাদ রাখো দণ্ড ছাড়ি গো বাদশা, জল্লাদ জল্লাদ রে। চলে যাও, চলে যাও। আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। সমাধান করো ভাই।
আমি কোনো অপরাধ করিনি। আমি কোনো অপরাধ করিনি মা। চলুন পিতা, আমরা এখান থেকে এই মুহূর্তে পালিয়ে আমরা যাই। এখান থেকে চলে যাই মা। তাই চলুন। কোথায় পালাবে উজির সাহেব? পালানোর পথ বন্ধ। কি জল্লাদ, এখনো উজিরকে হত্যা করা হয়নি কেন? আমার আর বিলম্ব সহ্য হচ্ছে না। এই মুহূর্তে আমার চোখের সামনে উজিরকে হত্যা করে উপহার দাও। শোনেন 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 বাদশাহ গো, ও বাদশাহ মরি যায় না রে গো, শোনেন বাদশাহ বাদশাহ কি অপরাধ করেছে পিতা গো, ও বাদশাহ বলে দে না মারে গো, শোনেন বাদশাহ বাদশাহ গো। হাতে দড়ি পায়ে ধরে গো, ও বাদশাহ ছেড়ে দেন বিছানে, বাদশাহ বাদশাহ হুজুর, আমার পিতাকে আপনি মুক্ত করে দিন। শোনো রূপবান, তোমার পিতাকে আমি মুক্ত করে দিতে পারি, তবে একটা শর্তে। বলুন বলুন বাদশাহ হুজুর, না, আপনার না। যে কোনো শর্ত আমি মা। মেনে নেব। মাগো, তবু আমার শোনো পিতাকে রূপা, ছেড়ে দিন। না। তুমি যদি আমার একমাত্র কলিজার টুকরা, না। আমার নয়নের মনিবে, আমার শাহজাদা রহিমকে না। স্বামী বলে স্বীকার করো, তাহলে আমি তোমার পিতাকে মুক্ত করে দিতে না। পারি। না 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 মা, তুই এই কাজ করিস না, এই কাজ করিস না। সাধারণ সাধারণ এই তুচ্ছ জীবনে নিগা
তোর জীবনটা নষ্ট করিস না মা, তোর জীবনটা আগুনে ঢেলে দিস না মা। তুই তুই এই কাজ করিস না মা, এই কাজ কখনো করিস না মা। রূপবান! মা, আমি মা, ওরে আমি মা, আপনার কথা তুই মেনে আমার নিলাম। একমাত্র সন্তান। আপনার আমি সন্তানকে তোরা আমি হারাতে পারবো না, স্বামী মা। বলে গ্রহণ মারে, করলাম। ওরে মা, আরে মা। ওঠো রূপবান, ওঠো নজিরে আজো। তুই কি করলি মা? পিতা রূপবান, কোনো মা বাবা কি চায় এইরকম সন্তানকে আগুনে টেলে দিতে চায় কি কোনো মা বাবা? চায় না। তুই কেন এই কাজ করলি মা? তুই কেন এই ঠিকানা করলি মা? তোর জীবনটা আগুনে ফেলে দিলি মা। আমি আমি এই কাজ হাজি না মা। ওরে মা, নজিরে আজো মা রূপবান, না। আমার একমাত্র সন্তান, আমার নয়নের মণি, এই নিরাশপুরের ভাবি অধীশ্বর শাহজাদা রহিমকে তুমি স্বামীত্বে বরণ করতে চেয়েছো। আমার হৃদয়টা জুড়িয়ে গেছে মা, তাই আজ থেকে তোমাকে আমি আমার মায়ের স্থান দিলাম। মা, মা, আমার মা ছিল না। আমি আমার তাপিত তাকে শান্ত করি মা। জল্লাদ, কেন আমার তুমি মায়ের স্থান ত্যাগ করো। পিতা আর তাই কাঁদবেন না করছে পিতা। যাবনা তা করে বারবার তুই কি করলি মা? তোর নিজের ভয় তুই নিজে কুড়াল দিলি মা। ওজিরে আলা, এখন আর কান্নাকাটির সময় নয়। ওজিরে আলা, চলুন দু ভাই মিলে আমাদের মা রূপবান আর আমার শাহজাদা রহিমের বিয়ের উৎসবের আনন্দ করি গিয়ে। চলুন ভাই ওজিরে আলা। আমার আনন্দ, আনন্দ সব কিছুই আমি ওই নদীর সাথে ভাসিয়ে না না ওজিরে আলা, আপনি আজ থেকে আপনি শুধু উজিরি নন, আজ থেকে আপনি আমার শাহজাদা রহিমের শ্বশুর, আমার একমাত্র বেয়াই। চলুন ভাই, আমরা দু ভাই মিলে আমার মা রূপবান আর শাহজাদা রহিমের বিয়ের আয়োজন করে গিয়ে। চলুন ভাই, এসো মা রূপবান, তোমরা চলে এসো। চলুন পিতা, বিধির লিখন কেউ খণ্ডাতে পারে না পিতা। এই যে বিধির লিখন, বিধির লিখন। আমার এই তুচ্ছ জীবনের জন্য তুই তোর সর্বনাশ কেন ডেকে আনলি? বিধি কলমে নাই কালি, আবার এই পোড়া পালে এই কি লেখা ছিলি রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে নাই কালি, আমার এই রাখা কালে এই কি লেখা ছিলি রে কলমে কি নাই কালি রে।
চেনে না কেউ আমার যেদিকেতে আমি রে যাই চিনে না কেউ আমার সঙ্গে সাথে ছিল যারা তারাই গেল সারি কলমে রে ও বিধি কলমে কি নাই সর্বমত জানি তবে কেন করবে এতই দুঃখ দিলি কলমে কে নাই ও বিধি কলমে নাই কালি আমারে তো রাখো বলে লেখা ছিলি রে কলমে নাই কালি রে ও বিধি কলমে নাই কালি ও বিধি কলমে কি এই কে আছিস? মোল্লা সাহেবকে দরবারে পাঠিয়ে দে।
মন্ত্রী সাহেব চলে যাবেন কেন? আপনাকে টাকা দেওয়া হবে 100। টাকা যখন 100 পাওয়া, আচ্ছা দেখি। আর থামো না রে বাবা, না রে বাবা, আমি পারলুম না রে বাবা। আমরা হইলাম মুন্সি মুলুক, আমরা হাজিবাড়ির মানুষ। এইসব বাদ্য বাজনা দিয়া আমরা বিয়ে শাদী করি না। আমি মুন্সি সাহেব আপনি চলে যাবেন কেন? আপনাকে টাকা দেব আমি 500। টাকা যখন 500 পাওয়া যাবে, তাহলে দেখি কোন হাদিস কোরআনে পাওয়া যায় কিনা। আছে আছে রে আছে, বিয়ে করা যাব। আচ্ছা বিয়ে তো পড়াইব, নৌশাদ পাত্রীর নাম তো জানলাম না। ও মহারাজ, নৌশাদ পাত্রীর নামটা কি? ছেলের নাম আব্দুর রহিম আর মেয়ের নাম হচ্ছে রূপবান। কৌশে মা রূপবান, ফিরের তলে দুয়ানি, রহিম তোমার স্বামী। বিয়া তো পড়াইলা, কিন্তু টাকা তো পাইলাম না। দুয়া যদি করে টাকা যদি না দেয়, টাকাটা পাইয়া নয়, তারপর দুয়া করে তুমি। মহরমের 10 তারিখে কি ঘটাইলো
দেন মিয়া ভাই আমারে মোল্লার ঘুষ আরে দাঙ্গো আমরা কানা কোনো মানুষ ঘুষের না দাঙ্গো তাই আসিনটা খাই তাই না বলে। ভেতরে ওই কন্দা দেন আমরা দিশা তো বলছি না এই যে এই আতা কোন টেনে লোকে রাখো হ্যাঁ ও না বলে এই যে চুরি করে না এই যে ও কানা মোল্লা মেশে বসে গেল, এই যে সাহেব ওই কানার গোষ্ঠী আয় আয় মা, আমার এই শিল্প পারে বুকে আয় মা। পিতা পিতা গো, কাঁদিস রে মা, কেনে রে আমাকে আকুল করে ফেলেছিস মা। সব ওরা মার মান এতদিন আমার ছিল, আজ থেকে আমি মার মানের আপনার হাতে তুলে দিলাম। উজিরে আলা রূপবান শুধু আপনার কন্যা নয়, আজ থেকে রূপবান যে আমারও কন্যা। উজিরে আলা ভাই উজির, আমার মা রূপবানকে আপনি হাসি মুখে বিদায় দিন। উজিরে আলা আমার আনন্দ সব আনন্দ যে শেষ হয়ে গেছে। জানি বললো রায়লা, বিদায় দেন বিদায় দেন পিতা গো, ও পিতা বিদায় দেন মারে গো তোরে পিতা পিতা গো, বিদায় দেন বিদায়
চিরদিনের পথি লয়া গো। ও আব্বা, চলছি শ্বশুর বাড়ি গো, আমার ভিটা আব্বা, আব্বা গো, এবার আমাকে হাসি মুখে বিদায় দিন। আমাকে যে যেতে হবে। চলো, আমি কেমন করে সহ্য করব? আমি তোকে বিদায় দিয়ে কেমন করে থাকবো মা? খুদা খেতে দিও গো, ও আল্লাহ, আমার পিতা মাতারে, আমার তোমরা সবাই দেখে রেখো আমার পিতা মাতারে, ওরে বড় মা, পিতা আমি তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো মা? পিতা, এই যে বিধির লিখো কেউ পাল্টাতে পারবে না। আমাকে তো যেতেই হবে পিতা, তাই তো আমাকে বিদায় দিন পিতা। আয় মা, আমার পাপিত বুকে তুই ফিরে আয় মা। যাস নে মা, আমাকে আকল করে তুই যাস নে মা। মা, মা গো, আমাকে আর ডাকবেন না, আমি যে অনেক দূরে চলে এসেছি। যাস নে মা, আমাদেরকে ছেড়ে তুই যাস নে। আমাকে যে যেতেই হবে। যাস নে মা। চলি পিতা, আমি যাস নে মা, আমাদেরকে ছেড়ে তুই যাস নে। আমাকে যে যেতে বাবা, তোমার চোখে জলে যে বাবা, তোমার চোখের জলে বাজে আমার বিছাল
বাবা তোমার জলে বাজো তোমার চোখের জলে বাজিয়া না হই দেখা যায় বাসা ঘর ও আল্লাহ সোনার খাদ পালো রে আমার আল্লাহ আল্লাহ রে বাসর ঘরে শুয়ে পথি গো ও পথি খেলছো না না চলে গো আমার পথি পথি গো এবার তুমি ঘুমাও, আমি সারা রাত জেগে তোমার পাশে বসে থাকবো। তবু তুমি ঘুমিয়ে পড়ো, আর এমনি ভাবে খেলো না পতি, তুমি ঘুমাও। ঘুমাও রে ঘুমাও রে পরাণের বন্ধু, বাতাস দিতো যায় রে বন্ধু, ঘুমাও রে
ওগো মেহেরবান খোদা, তুমি আমার স্বামীকে দেখে রেখো, দেখে রেখো। নতুন পথ নতুন নতুন পথে যেতে হলে কত কষ্ট হবে যেতে হলে কত কষ্ট হবে কর্মে যদি ছিল বলে পেয়েছিস মা পাশান ছেলে। ছিল বলে পেয়েছিস মা পাশান ছেলে। আরে ওই সারা ওই সারা কে তুমি? সাড়া দাও, সাড়া দাও। তুমি আমাকে নতুন পথে চলতে বললে, হ্যাঁ আমি যাব, আমি যাব। হ্যাঁ
আমি ওই নতুন পথে যাব, আমি ওই নতুন পথে যাব। বাসের ঘরে থাকা পতি গো, ও পতি খেলো না না চালে গো, আমার পতি পতি গো। কে পরাবে হইল আজরে, ও পতি কে খাবে দুধরে, আমার পতি ডান হস্তে মোর দুধে বাটি গো, আল্লাহ বাম হাতে পতি রে, আমার আল্লাহ আল্লাহ গো। এ কি জাপনা, এখানে দাঁড়িয়ে রয়েছেন, আর এদিকে যে কি হয়েছে জাহানারা, তুমি সেটাই খুলে বলো। জাপনা, বাসর ঘরে মা রূপা নয়ন জলে বুক ভাসিয়ে দিচ্ছে, আমি তাকে দেখে যা ঠিক থাকতে পারলাম না। হয়েছে দেখো জাহানারা, মার অব্বান যে এদিকে আসছে। আব্বা, আব্বা গো, কে যেন স্বপ্নে আমায় বলে গেল আমাকে আমাকে নতুন পথে যেতে হবে। আব্বা, আব্বা গো, কেন কেন এ কথা শুনলাম আমি? মার অব্বান, সত্যি যে তোকে নতুন পথে যেতে হবে রে মা। আব্বা, এই যে মনিবারের আদেশ, তুই নতুন পথে না গেলে আমার একমাত্র করে যার টুকরা, আমার নয়নের মনি সাজাদা, তোর স্বামীকে যে বাঁচানো যাবে না রে মা। আব্বা, জাপনা, জাহানারা, রহিমকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো জাহাপনা? জাহানারা, আমি যে ওকে ধুয়ে থাকতে পারবো না জাহাপনা। জাহানারা, তুমি যে মা। হ্যাঁ জাহাপনা, আমি যে মা। 10 মাস আমি ওকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, আর সেই সন্তান কি আজ আমি বনবাসে দিয়েছি। জাহানারা, সন্তানের মঙ্গলের জন্য মা বাবাকে তাদের সবকিছু ত্যাগ করতে হয়। তুমিও তোমার ভালোবাসাকে ত্যাগ করে আমাদের একমাত্র সন্তান, আমাদের নয়নের মনি, আমাদের সন্তান, এই নিরাশপুরের ভাবি উদ্দেশ্যর শাহজাদা রহিমকে যে
তোমার বিদায় দিতেই হবে জাহানারা। যাবো না। আমার একমাত্র রহিমকে বিদায় দিয়ে আমি কেমন করে রাজ্যে থাকবো, যাব না। আব্বা, মারে আব্বা গো, নিশি যে প্রায় শেষ হয়ে আসছে, এখনই আমাকে যেতে হবে। আরে মা, আমাকে বিদায় দিন আব্বা, মা, আর দেরি করলে মারে চলবে। তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো জাহানারা? যাবো না। আমি পারছি না জাহানারা, আমি তো পারছি না, যাবো না। আমি আর সহ্য করতে পারছি না। বিদায় দেন পিতা, পিতা গো, বিদায় দেন, বিদায় দেন আব্বা গো, আব্বা, বিদায় দেন মারে গো, আব্বা, আব্বা, কেমন করে বিদায় যাস রে মা? আমি না থাকতে পারছি না রে মা, তুই আমার করে বিদায় যাস। এই না দোয়া করবে আব্বা গো, ও আব্বা, পাখি যেন সুখে গো, আব্বা, মাতা গো। মা, তুই আমার দেখতে পারিস রে মা? আমি জীবনে থাকতে পারি না মা। এই যে বিবির গো, বারো দিনের পতি লহে গো, হবে তো চলছে শ্বশুর বাড়ি। বারো দিনের স্বামী লহে গো, আব্বা, চলছে নির্বাণ মানে গো, আব্বা, পিতা, পিতা গো, পিতা। এবার আমি চলি, চলি পিতা, চলি আম্মা, আপনার আমাকে দোয়া করবে, আমি যেন আমার স্বামীকে নিয়ে ভালো থাকি এবং আপনাদের বুকে আবার যেন ফিরে আসি। চলি আম্মা, চলি আব্বা, চলি। আমার যাবা সময় হলো, দাও বিদায়।
ওতে যে ফুল আধার ঝাড়ে দোলায় ভোর বেলাতে ওতে যে ফুল আধার ঝাড়ে দোলায় ভোর বেলাতে আমায় তারা ডাকে আজি আই রে আমায় তারা ডাকে আজি আই বেগম চলে গেল। যাব না বেগম, আমার রহিম, আমার রহিম কোথায়? যাব না, আমার রহিম কোথায়? এই জ্বালা একমাত্র সন্তানকে ছেড়ে এই রাজ্যে কেমন করে থাকবো, আর কেমন করে জ্বালা সমাজ খাবো না, কেমন করে শোবো? বেগম, না, 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 আমি আর থাকবো না। আমার রহিম যে পথে গিয়েছে না, আমি সেই পথেই যাব, সেই পথে হে পাক পড়ুয়ার দিগার, তুমি তো দয়াময়, তুমি করুণাময়, হে মেহেরবান, তুমি আমাকে ধন সম্পদ দিয়েছো, তুমি আমাকে বাদশাহী দিয়েছো, হে করুণাময়, তোমার কৃপায় আমি সব কিছু পেয়েছি। ছিল না একটি মাত্র সন্তান, তুমি আমাকে সন্তান দিয়েছো, তুমি আমাকে সেই সন্তানকে তুমি সুখে রেখো, ভালো রেখো, হে মেহেরবান, তোমার কাছে আর কিছু চাওয়ার নেই। আমার একমাত্র সন্তান, আমার মা রূপবানকে তুমি দেখে রেখো মেহেরবান, তুমি দেখে রেখো, দেখে রেখো। দাঁড় ছেড়ে দাও মোরে রে কেটে দারোয়ান দারোয়ান রে
দারোয়ান রে ও দারোয়ান তার ছেড়ে দাও বলে রে গেটে দারোয়ান দারোয়ান রে তুমি যদি তার না ছাড়ো রে ও দারোয়ান কি হবে উপায় রে গেটে দারোয়ান দারোয়ান রে বারো দিনে স্বামী লোহে গো ও দারোয়ান মারে রে গেটে দারোয়ান দারোয়ান রে তুমি আমার ধর্মে ভালো রে ও দারোয়ান ধর্মে দারোয়ান 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 ভাই ও দারোয়ান ভাই দ্বার ছেড়ে দাও ভাই অত ধর্ম করলে আমার চাকরি থাকবে না। শোনো রূপবান, তুমি এখানে একটু অপেক্ষা করো, রাত্রি ভোর হলে তুমি চলে যেও। দারোয়ান ভাই রাত্রি ভোর হলে লোক যে আমাকে দেখে ফেলবে, এতে যে আমার শ্বশুরের মান মর্যাদা ক্ষুণ্ণ হবে দারোয়ান ভাই। ঠিক আছে, আমি দ্বার ছেড়ে দিচ্ছি, তুমি চলে যাও, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে দারোয়ান ভাই। হে মেহেরবান খোদা, এখন আমি কোথায় যাব? চারিদিকে যে ঘোর অন্ধকার, এখন যে আমাকে কেউ দেখবে না, কেউ দেখবে না। উই যে আদরে জ্বলছে আলো, গুছে যাবে তোর অন্ধকার। উই যে আদরে জ্বলছে আলো, গুছে যাবে তোর মা, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে অকুল সাগর পার করে দিব। তুমি আমাকে অকুল সাগর পার করে দেবে? মা,
আমি তোকে অকুল সাগর পার করে দিব। আয় মা, তুই আমার সঙ্গে চলে আয় মা। কি কি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না মা? আমি ওই খোদার নামে শপথ করে বলছি, আমি তোকে অকুল সাগর পার করে দিব। তুই আমার সাথে চলে আয় মা, তুই আমার ঠিক আছে সাথে বাবা, চলে আয়। তাই চলো। হ্যালো হ্যালো হ্যালো, এই যে অকুল দরিয়ার মাঝে আমার বানানা ওরে মাঝি পাইয়া যাও রে, মাঝি পাইয়া যাও রে। অকুল দরিয়ার মাঝে আমার বানানা ওরে মাঝি পাইয়া যাও রে। না কাপের লৌকারে আমার মাথানে কার গোরা, হায় হায় মেয়েরা হাতিবা পিতা গেলে চলাই যাবে খোয়ারে মাঝি পাইয়া যাও রে।
এরা থাকলে প্যাসেঞ্জার আবো না। তাহলে কোন জান লাগবে হন তাহলে আমি এক কাজ কর, আমরা নাও গাইরা নগি বান্দা একটু আত্ম করি। হালা পুরো হালাই কয় কি দেখছেন নি তার অবস্থা, হালাই কয় নাও গাইরা নগি বানবার লিগে, নাও গাইরা না নগি গাইরা নাও বানবার লাগবো। ওই আমি তো বুড়ো হইছি, ও। আমার ভুল হইতেই পারে। তোমার থানায় হারিয়ে গেছে গা। আচ্ছা তাহলে তাই কর। চাচা রে আয় আমরা বিশ্রাম করি। এই যে আমি কিন্তু আজকে মধ্যে হমু চাচা। ওই ওই তুই আমার নাতি, তুই চাচা ঘসকারা শালা খাচ্চর। বাস দিতে দিতে আইলে গেছি কাগজ চাচা। আচ্ছা তাহলে আমরা বিশ্রাম করি। ও মাঝি রে পার কর পার কর মাঝি রে ও মাঝি পার করে দাও মরে রে কাটে মাঝি মাঝি রে আমার নৌকায় পার হইতে হইলে পয়সা দিতে হবে। কোথায় পাবো টাকা পয়সা গো ও মাঝি কোথায় পাবো করি গো মাঝি মাঝি রে ওই দাদা প্যাসেঞ্জার আইছে, প্যাসেঞ্জার আইছে। আরে কি সুন্দর গমি ঘুমাইছে, আমি তো সামনে আমি পেটে নিয়ে দোষটা লাগাইছিলাম। তা থাকবে কেন? হ্যাঁ, বিয়া পড়াইলে মোল্লার পয়সা থাকে না, পার গাড়াই গেলে নৌকালার পয়সা থাকে না, আবার মাঝির গাড়াইলে টেহা থাকে না। তোমরা বাপ বেড়ে লইছাও তাই না? তোমরা আমার ধর্মে ভাই রে ও মাঝি ধর্মের কাজ করো রে মাঝি মাঝি রে বেড়ির খায়া কাম নাই, আমরা বলবেন ভাই এ কাম নাই ওই। অত ধর্ম করলি বাচ্চা যে ধর্মিয়ালি আছে হে আঙ্গরে বিদায় দেওয়ার নয় বেড়া নাকি পলাইয়া যাবো গা। 12 দিনের পতি লহা গো ও মাঝি চলছি
ছাড়ে এই 12 দিনের বলে আবার পতি হয় বেড়ি কি কয় না শরীর গন্ধে না পেট মেট ফুইলা গেল গো আমার আরে না সব বলে মিছা কথা কয় বিধির কলমে লেখা গো ও মাঝি কে খণ্ডাতে পারে গো মাঝি দিদি গো ওই পারে যাইবার আগে আমাদের কিছু পয়সা দিতে হবে মাঝি ভাই পয়সা আমি কোথায় পাবো তবে ওই পারে আমাকে পার করে দাও আচ্ছা দিদি ও পারে পার কইরা দিলে আমায় কিছু বকশিস টকশিস দিবেন তো হ্যাঁ মাঝি ভাই নিশ্চয় আয় কাকা বকশি কি কয় বসি দিব বসি বসি দিব হ্যাঁ তাই না হাই কয় রে হাই দেখেন সে ভাইরা আমাগরে গাড়ে কত বসি তুইটা থুইছি আরে এই বিড়ি কয় কিনা আমাগরে বসি দিব আমার হোনার ভুল হইছে বকশিস 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 কালি তোলো আচ্ছা আচ্ছা দিদি আপনি উঠুন আমরা পার করে দিচ্ছি ঠিক আছে মাঝি ভাই আমার হার কাহালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা রে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে আমার হাত কালা করলাম রে আমার দেহ কালার লাইগা রে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে तार चाहते यो बाका है तार चाहते यो बाका আমি তারে দিলাম কানো রে দুরন্ত পর বাসে चाहते
জনম দইরা বাইলাম তাই আমি তারে না জানি রে রন্ত আছে পিরিতি ভাঙিয়া গেলে পিরিতি ভাঙিয়া গেলে পরে আরে লাগে না রে থামেন ওরান খাইছি হ্যাঁ ওরানি খাইছি রে নাতি মাঝি ভাই জি বলেন তোমাদের পায়ে ধরে বলছি তোমরা আর ওই গানে গিয়েও না মাঝি ভাই। দিদি গো এ গান আমরা গাইবো না কেন? কেন রে? গান গাইতেছে আমার নিজের মুখটা, কুস্তি খাড়াইতেছে আমি, ও বেড়ির ভাবে যত নাকি কোন দুঃখে। তাহাও তো এতে গাইতে মুশকিল লাগে কেন? হইতে পারে তার মনে কিছু দুঃখ থাকতে। ও হ্যাঁ তাও হইতে পারে। আমি আর একটা গান গামু, তুই পাল তুলে দে। কিনার নাই রে, আমি কোন কুল হতে কোন কুল যাব কাহারে আমি
ভালো হয়েছে দিদি গো, আমরা এবার আয়া পড়ছি, এখন একটু দয়া করে আপনার নামেন দিদি। চুপ করে রইলে যে তুমি, বকশিস দিবে না? শোনো মাঝি ভাই, আমি বাড়ি থেকে আসবার সময় আমার আম্মাজান আমার আঁচলে যেন কি বেঁধে দিয়েছে, আমি এখনো তা খুলে দেখিনি। দিদি গো, তোমার আসলে যাহা পাবো তা আমাকে দিবে তো? হ্যাঁ মাঝি ভাই, নিশ্চয় দেব। দিদি গো, কি ভাবলে আমার বকশিস দিবে না? বকশিস এই নাও মাঝি ভাই। এ কি রে চাচা, এ সময় বললে বকশিস দিবে, এখন দেখছি একটা পিতলের টুকরা। আরে বাড়া না বিড়াই না গা, আর সুন্দরী মেয়ে দেখছ, আর তোমার শোধ নাই, বুঝা গেল তোদের ভালো হইল না। ওই এ বেটি খুব চালাক। আরে শোনো ভাই, আমান বানা পদ্মা নদী বাইয়া বেড়ির পার করে দিছি, বেড়ি ওঠার সময় করে কইছে বকশিস দিব, তা না দিয়ে দেয় কি এই যে হয় যে দলা ভর ভরে কি জানি দিছে, দিশাই হইতাছি না। আমার ভাড়া হলো 2 আনা, তুমি ওই জিনিসটা আমাকে দিয়ে দাও। আগে টেহা দাও তারপরে দিব, না লোব দিও না। না, দিও না মাঝি ভাই। আগে টেহা দাও, না দিলে দিব না, হবো না। দিয়ে দে রে চাচা, ওটা তো আমরা করবো। আচ্ছা না 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 না, তোমার দিয়া দিছি নাও, হইছে। এখন আমি আসি। আচ্ছা দাও। লীলা চিল মাঝি রে, ও মাঝি ও মোলা রে ঘাটে বোকা মাঝি রে। ওই সবাই কি কয়, কি কয় না কি সবাই করো বাবা কি দেখি করলাম রে ভাই, দিশাইতে পাইতাছিল, ওই বেড়ার বলে বাচ্চা দালান পাঙ্গ বাচ্চা বলে ঠুলনাল করে থাকো। আর আমরা জীবনের নৌকা বামু না, হ্যাঁ, এই টাকা একবার। ঠকছি। একবার গেলাম গা, এই জীবনে আর কোনো নৌকা হয়ে যাম না। তোর কোনো দয়া নেই রে। আমি সারা জঙ্গল মে ঘুরে এলাম, কোথাও একটা শিকার নেই মিলে। দে মালিক, হাফিজুর ভাই, একটা শিকার হাফিজুর ভাই আপনি আসেন। তো যদি একটি শিকার হাফিজুর মিলে ভাই, नहीं দেখাও, আপনি যেখানে তাহলে থাকেন, যে আসেন। আমার লড়কা লড়কি মরিয়া जाएगा। দে রে মালিক, একটা শিকার মিলিয়ে দে। দে রে মালিক, একটা শিকার মিলিয়ে দে।